শুরু করছি ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে। আমাদের দক্ষিণ ভারতের বিজয়নগরকে কেন্দ্র করে মোহাম্মদ বিন তুঘলকের সময়ে একটা হিন্দু মুসলমান দুটো ভাগে ভাগ হয়ে একটা সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল এবং সেখানে হিন্দু যে জনগোষ্ঠী ছিল তাদের কি প্রতিক্রিয়া, ইতিহাসের যারা ঐতিহাসিক তারা তাদের তথ্য এবং তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করে দেখাচ্ছেন কি অবস্থা দাঁড়িয়েছিল। হিন্দুদের মুসলমান বিরোধী অভ্যুত্থানে নেতৃত্ব যিনি দিয়েছিলেন তিনি হলেন প্রলয় নায়ক এবং তার ভাইয়ের ছেলে কৃষ্ণ, যাকে বলা হতো কাপাই, সংক্ষেপে বলা হতো কৃষ্ণ নায়ক বা কাপাই নায়ক। হৈসল রায় তৃতীয় বীরবল্লালের সহায়তায় অন্ধ্র অঞ্চল মুসলিমদের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসতে পেরেছিল। পশ্চিম দাক্ষিণাত্যে তুঙ্গভদ্রা উপকূল অঞ্চলে চালুক্য রাজা সোমদেবের নেতৃত্বে হিন্দুরা আস্তে আস্তে সংঘবদ্ধ হচ্ছিলেন। এরা কাম্পিলির গভর্নর মালিক মোহাম্মদকে পরাজিত করে এই অঞ্চলে হিন্দু কর্তৃত্ব তৈরি করেছিলেন। তবে অল্প দিনের মধ্যে মোহাম্মদ বিন তুগলক কাম্পিলি পুনরুদ্ধার করতে সক্ষম হন এবং এখান থেকে তিনি হরিহর এবং বুক্কা দুই ভাইকে বন্দি করে দিল্লিতে নিয়ে এসেছিলেন। তাদের ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়েছিল। এরপর এই এলাকায় হিন্দু প্রতিক্রিয়া আর ছিল না বললেই চলে। এরপর এই এলাকায় হিন্দু প্রতিক্রিয়া থিতিয়ে যায় এবং ধর্মান্তরিত দুই ভাইকে কাম্পিলির শাসনের দায়িত্বে নিয়ে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলক। কিন্তু কিছুদিনের মধ্যে হরিহর এবং বুক্কা আবার তাদের পুনরায় পুরনো ধর্মে ফিরে এসেছিলেন এবং তুঙ্গভদ্রা নদীর তীরে স্বাধীন হিন্দু রাজ্যের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন 1336 খ্রিস্টাব্দে। এবারে ফিরে আসি ঐতিহাসিকরা কি বলছেন। ঐতিহাসিক আর দেশাই তিনি বলছেন যে দক্ষিণ ভারতে হিন্দু জাগরণের যে নেতৃত্ব মোহাম্মদ বিন তুগলকের সময়ে দিয়েছিলেন তিনি হলেন হৈসল রাজা তৃতীয় বীরবল্লাল। তিনি হাম্পি রাজ্য প্রতিষ্ঠা করে হরিহরকে শাসক হিসেবে নিযুক্ত করেন। বীরবল্লালের মৃত্যুর পর হরিহর স্বাধীনভাবে রাজ্য শাসন শুরু করেন। সর্বভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা তাদের যে প্রকাশিত পুস্তিকা, যেটি 1973 সালে প্রকাশ হয়েছিল, সেখানে এই হিন্দু জাতীয়তাবাদের তত্ত্বকে এবং হিন্দুদের প্রতিক্রিয়াকে তুলে ধরবার চেষ্টা করেছেন। কৃতজ্ঞতা জানায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে এবং এই দক্ষিণ ভারতে বিজয়নগরে মোহাম্মদ বিন তুগলকের সময় যে হিন্দু প্রতিক্রিয়া দেখা দিয়েছিল সে বিষয়ে তাদের মতামত তুলে ধরার জন্য।